আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সামিন রেজা, পড়াশোনা করছি শেরেবাংলা মেডিকেল কলেজে। তো আজকে আমরা কথা বলবো ডিএনএর রেপ্লিকেশন নিয়ে। তো বোটানি চ্যাপ্টার 1-এ আমাদের লাস্ট 4টা টপিক যে আছে, ডিএনএ অণুর ভৌত গঠন, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, প্রত্যেকটা সিকিউর জন্য অনেক 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 ইম্পর্টেন্ট এবং প্রতি বছর বোর্ড পরীক্ষায় এই বিষয়গুলো রিপিটেডলি আসে। সো আজকে আমরা এমনভাবে পড়াশোনা করব যাতে হচ্ছে আমরা বিষয়টা বুঝতেও পারি, প্লাস হচ্ছে আমরা সিকিউতে আনসার করতে পারি। তো রেপ্লিকেশন ওয়ার্ডটা যখন আমি ইউজ করব তখন সবার আগে আমার মাথায় যে কথাটা আসে সেটা হচ্ছে কি রেপ্লিকা। ওকে, তো রেপ্লিকা ওয়ার্ডটার সাথে আমরা অনেকেই পরিচিত। বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট বা ফুটবল টুর্নামেন্টের সময় আসল ট্রফির রেপ্লিকা পাওয়া যায়, অনেকে আমরা আমরা শখের বসে কিনেও থাকি। তো রেপ্লিকা জিনিসটা কি, একটা আসল ট্রফির মতো হুবহু করে আর একটা ট্রফি তৈরি করা হয়, যেটা বেসিক্যালি নকল হয়। কেন নকল আমরা বলতেছি, কারণ হচ্ছে সেখানে কিছু কমতি থাকে, কিছু খাত থাকে। বাট আমরা তো হচ্ছে গিয়ে সৃষ্টির সেরা জীব, আমাদের দেখা গেছে ডিএনএ রেপ্লিকেশন যখন হয় সেখানে কোনো কমতিও থাকে না, কোনো খাদও থাকে না। একবারে মাতৃ ডিএনএর মতো করে দুটি অপত্য ডিএনএ বা দুটি ডটার ডিএনএ তৈরি হয়। ওকে, সো বিষয়টা কীভাবে হয় আমরা চলো এটা রিলেট করি। আচ্ছা, অ্যাট ফার্স্ট আমি চিন্তা করবো আমার বাসায় একটা নীল কালার মই আছে। এখন নীল কালার মইটা আমার পছন্দ না, আমি এই নীল কালার মইটার সাথে একটা লাল কালার মই অ্যাড করতে চাই। তো আমি ফার্স্টে কী করবো, মইটার যে সিঁড়িগুলো আছে, লেটস ইমাজিন ইট লাইক হাইড্রোজেন বন্ড। ওকে, সো মইটার যে সিঁড়িগুলো আছে সেই সিঁড়িগুলোকে আমি ভেঙে মই দুইটাকে আলাদা করব, যার ফলে আমার কী হবে, আমার এইরকম একটা স্ট্রাকচার তৈরি হবে, আমার দুইটা মই আলাদা হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো আলাদা হয়ে যাওয়ার পর আমি সিমিলার কাজটা একটা লাল কালার মইয়ের সাথেও করব। আমি লাল কালারের মইও মাঝখান থেকে ও সিঁড়িগুলো বা হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে লাল কালারের দুইটা মইয়ের দুইটা অংশকে আলাদা করব। তারপরে আমি একটা লাল কালার মই আর একটা নীল কালার মই জুড়ে দেবো, যার কারণ ফলে আমার এইরকম একটা স্ট্রাকচার তৈরি হবে। দেখো এভাবে কী তৈরি হলো, আমার লাল আর নীল কালার দুইটা মই তৈরি হলো। ওকে, আচ্ছা, সো ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটাও কাইন্ড অফ সিমিলার। আচ্ছা, ডিএনএর গঠনটা কেমন, ডিএনএর গঠনটা হচ্ছে ডাবল হেলিক্স মডেল। ওকে, তো ডাবল হেলিক্স মডেলও সিমিলার কাজটা করবে। কীভাবে করবে চলো আমরা দেখি। আচ্ছা, তো ডিএনএ রেপ্লিকেশন আমার যে জায়গাটা স্টার্ট হবে এই জায়গাটাকে বলা হয় ওরি। ওকে, আমরা যদি এই ছবিটায় দেখি, এই ছবিটা এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমার অরিজিন অফ ডিএনএ রেপ্লিকেশন অর ওরি। ওকে, আচ্ছা, তো ফার্স্টে হেলিকেজ এনজাইম আমার হচ্ছে এই ওরিতে বসবে। হিয়ার ইজ দ্য হেলিকেজ। হেলিকেজ এনজাইম আমার ওরিতে বসে কী কাজ করবে, ওই যে আমরা হচ্ছে মইয়ের সিঁড়ি ভাঙার জন্য যেভাবে কাজ করছিলাম সেভাবে আমার ডিএনএ সূত্রগুলোর মধ্যে যে হাইড্রোজেন বন্ডটা, সেই হাইড্রোজেন বন্ডটাকে হেলিকেজ এনজাইম ভাঙবে। ভাঙার কারণে কী হবে, ডিএনএ সূত্রকের যে প্যাচটা ওরা কি প্যাচ খুলতে শুরু করবে। ওকে, আচ্ছা, তো এইখানে আমরা দেখি হেলিকেজ এনজাইম ওরিতে বসে প্যাচ খুলতেছে এবং হেলিকেজ এনজাইম সময়ের সাথে সাথে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ওকে, যার ফলে কি হচ্ছে আমরা দেখতেছি একটা ওয়াই শেপ স্ট্রাকচার তৈরি হচ্ছে, লাইক দ্যাট। ওকে, আচ্ছা, তো এই যে ওয়াই শেপ স্ট্রাকচার এইটাকে কাইন্ড অফ ফর্কের মতো দেখতে বা কাঁটা চামচের মতো দেখতে, যার কারণে আমরা যেহেতু ডিএনএ রেপ্লিকেশন পড়তেছি এটাকে আমরা বলবো রেপ্লিকেশন ফর্ক। হেলিকেজ এনজাইম যত সামনের দিকে অগ্রসর হবে তত দেখো আমাদের ডিএনএ রেপ্লিকেশন ফর্কের যে লেন্থটা বা দৈর্ঘ্যটা সেটা বড় হচ্ছে। ওকে, আচ্ছা, তো একটা কথা আমরা জানি, মানুষ হচ্ছে কি অভ্যাসের দাস। তো মানুষ যদি অভ্যাসের দাস হয়, মানুষের যে ডিএনএ সেই অভ্যাসের দাস। সো ডিএনএর বৈশিষ্ট্য কী, ওরা হাইড্রোজেন বন্ড তৈরি করে পেঁচানো অবস্থায় থাকবে। এখন তুমি যখন প্যাচটা খুলতেছো তখন কি হবে, তখন এই যে ডিস্টাল এন্ড বা পেরিফেরাল এন্ডে কী হবে, তখন ওরা আবার কি করবে, হাইড্রোজেন বন্ডটা তৈরি করে ওরা আবার প্যাচ গঠন করতে যাবে। ওকে, তো তখন কি হবে, আবার হচ্ছে ওরা প্যাচ তৈরি করবে। বাট এই প্যাচকে তৈরি করতে দেওয়া যাবে না। সো এই কাজটা আমাদের হচ্ছে প্রিভেন্ট করে বা বাধাতে হচ্ছে দুইটা এনজাইম। এক নাম্বার হচ্ছে টপোআইসোমারেজ, দুই নম্বর হচ্ছে গিয়া সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন অর এসএসবিপি প্রোটিন। ওকে, সো এই টপোআইসোমারেজ বেসিক্যালি কাজ করে ইউক্যারিওটিক সেলে, প্রোক্যারিওটিক সেলে বা আদি কোষে এই কাজটা করে এনজাইম গাইরেস অর ডিএনএ গাইরেস। ওকে, গাইরেস বেসিক্যালি টপোআইসোমারেজ এনজাইমের একটা সাবগ্রুপ। ওকে, আচ্ছা, তো ফার্স্টে এটা আমরা বললাম ইনিশিয়েশন বা ডিএনএ রেপ্লিকেশনের সূচনা। তারপরে হচ্ছে একটা এনজাইম আসবে, এনজাইমটার নাম হচ্ছে গিয়া প্রাইমেস, এই যে আমরা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তো প্রাইমেস এনজাইমের বেসিক্যালি কাজ কি, প্রাইমেস এনজাইমের মেইন কাজ হচ্ছে প্রাইমার তৈরি করা। চলো দেখি আমরা কীভাবে প্রাইমার তৈরি করব। ওকে, আচ্ছা,
তো এখানে আমরা দেখতেছি ইনিশিয়েশন প্রসেসটা কমপ্লিট, তারপর হচ্ছে কি আমাদের প্রাইমেজ এনজাইম আসবে। আমরা ডটেড পেন ইউজ করি। ওকে, আচ্ছা, তো এই জায়গাটায় আমি চিন্তা করলাম এই ডট যে আমি মার্কটা করলাম এটা হচ্ছে আমাদের প্রাইমেজ এনজাইম বসছে। তারপর সে কী করবে, এখানে আমাদের দেখো অলরেডি আমাদের নাইট্রোজেনাস বেস কিন্তু আছে। সো ও কী করবে, কমপ্লিমেন্টারি বা পরিপূরক নাইট্রোজেনাস বেসগুলো অ্যাড করবে। যেমন আমরা দেখতেছি রেড হচ্ছে আমাদের কি থাইমিন, সো থাইমিনের সাথে কি বসবে, অ্যাডেনিন বসবে। থাইমিনের সাথে অ্যাডেনিন অ্যাড হলো। তারপর কি আছে, আবার অ্যাডেনিন আছে, অ্যাডেনিনের সাথে কে বসবে, থায়ামিন বসবে। তারপর কে আছে, গুয়ানিন আছে, গুয়ানিনের করেসপন্ডিংলি কে বসবে, সাইটোসিন বসবে। ওকে, যার কারণে আমরা দেখতেছি এইখানে আমার একটা স্ট্রাকচার তৈরি হলো লাইক দ্যাট। ওকে, তো এই যে আমার স্ট্রাকচারটা তৈরি হলো এটাকে আমরা বলবো হচ্ছে গিয়া প্রাইমার। এই প্রাইমারটা কেন ইম্পর্টেন্ট, কারণ প্রাইমার হচ্ছে গিয়া আমার ডিএনএ রেপ্লিকেশনের পরবর্তী যে কাজটা আমার ঘটবে সেটার সূচনা হিসেবে কাজ করে। ওকে, ইনিশিয়াল পয়েন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল রাখা লাগবে, আমরা যদি একটু পিছনে যাই, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি, ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার দুইটা সূত্রক আছে, একটা হচ্ছে লিডিং স্ট্র্যান্ড আর একটা হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। ওকে, আচ্ছা, তো কেন আমরা ওকে লিডিং স্ট্র্যান্ড বলছি, ওকে কেন ল্যাগিং স্ট্র্যান্ড বলছি? আচ্ছা, তো লিডিং স্ট্র্যান্ড বলার দুইটা আর্গুমেন্ট আছে। ওকে, ফার্স্ট আর্গুমেন্ট, লিডিং স্ট্র্যান্ডে আমার হচ্ছে নতুন যে সূত্রকটা তৈরি হবে। আচ্ছা, আমরা যদি একটু চিন্তা করি, এই যে স্ট্র্যান্ডটা এটা হচ্ছে গিয়া 5 প্রাইম থেকে 3 প্রাইম, এইটা প্রান্তটা আমার 3 প্রাইম। তো এইখানে যখন আমার নতুন সূত্রকটা তৈরি হবে, আমরা চিন্তা করি এটা হচ্ছে কি আমার নতুন সূত্রক তৈরি হবে। সো এটা কী হবে, ওইটা হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম। ওকে, আচ্ছা, তো নতুন সূত্রকে লিডিং স্ট্র্যান্ডের সুবিধা হচ্ছে লিডিং স্ট্র্যান্ডটা কন্টিনিউয়াস হবে, লিডিং স্ট্র্যান্ডটা কন্টিনিউয়াস হবে। আর সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে এটা হচ্ছে কি রিপ্লিকেশন ফর্কের দিকে যাবে, আমরা দেখতেছি যে এদিকে আমরা রিপ্লিকেশন ফর্ক। ওকে, সো এটা কি টুয়ার্ডস রিপ্লিকেশন ফর্ক। ওকে, আচ্ছা, তো তারপরে আমরা যদি দেখতে চাই, আমরা লাস্টলি প্রাইমার তৈরি করছিলাম। ওকে, আচ্ছা, আমি টাইম সেভের জন্য সবগুলো কালো দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমাদের প্রাইমারের পর এখানে আমাদের আসবে ডিএনএ পলিমারেজ 3। ওকে, আচ্ছা, তো ডিএনএ পলিমারেজ 3 আসবে। ডিএনএ পলিমারেজ 3 এসে কী করবে, সিমিলার কাজটা করবে, করেসপন্ডিংলি নাইট্রোজেনাস বেস অ্যাড করতে থাকবে। অ্যাড করতে করতে এই ডিএনএ পলিমারেজ 3 আমার সামনের দিকে আগানো শুরু করবে। আমরা যেহেতু লিডিং স্ট্র্যান্ড কি টুয়ার্ডস রেপ্লিকেশন ফর্ক বা রেপ্লিকেশন ফর্কে দিয়ে কাজ করবে, তাহলে এদিকে আগাতে থাকবে। ও যত এদিকে আগাতে থাকবে তত আমার কি করেসপন্ডিংলি নাইট্রোজেনাস বেস অ্যাড হবে এবং আমার একটা এখানে পরিপূরক সূত্রক তৈরি হবে। ওকে, আচ্ছা, বাট ল্যাগিং স্ট্র্যান্ডে এই কাজটা ঘটে না। কেন ঘটে না, আমরা ফার্স্টলি যদি দেখি, ফার্স্টলি আমার ল্যাগিং স্ট্র্যান্ডে যে সূত্রকটা তৈরি হবে সেটা তৈরি হবে এইভাবে, কারণ এটা হচ্ছে কি ওর 5 প্রাইম আর এটা হচ্ছে 3 প্রাইম। অলওয়েজ আমরা খেয়াল রাখবো ডিএনএ পলিমারেজ এনজাইম সেটা অলওয়েজ 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে নাইট্রোজেনাস বেস অ্যাড করবে, নট 3 প্রাইম থেকে 5 প্রাইম। ওকে, সো ল্যাগিং স্ট্র্যান্ডে দেখা গেছে বিভিন্ন খণ্ড 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 গঠন দেখা যায়। ওকে, ল্যাগিং স্ট্র্যান্ডের ঘটনাটা কী ঘটে আমরা যদি দেখি, লাল কালার দিয়ে দেখি আমরা। ফার্স্ট এখানে প্রাইমেজ এনজাইম আসে, প্রাইমেজ এনজাইম এসে প্রাইমার তৈরি করে। পরে সেখানে
ডিএনএ পলিমারেজ 3 আসে। বাট লিডিং স্ট্র্যান্ডে আমরা দেখেছি যে ও কন্টিনিউয়াসলি যে পর্যন্ত রেপ্লিকেশন ফর্ক আছে ও হচ্ছে গিয়ে নতুন সূচকটা তৈরি করে যাবে, বাট ল্যাগিং স্ট্র্যান্ডে ও সেটা আসলে পারে না, যার কারণে কি কিছুক্ষণ পর একটা খণ্ড তৈরি করে ও হচ্ছে চলে যায়। আবার হচ্ছে গিয়ে আমার হচ্ছে প্রাইমার আসে, এটাকে আরেকটা কালার দেই, আবার আমার প্রাইমার আসে, প্রাইমার আসার পর আবার ডিএনএ পলিমারেজ 3 আসে, যার কারণে এইখানে আমরা দেখতে পারতেছি যে খণ্ড 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 গঠন সৃষ্টি হয়েছে। ওকে, আচ্ছা, তো এই যে খণ্ড খণ্ড গঠন এগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড বা ওকাজাকি ফ্রেগমেন্ট। এই যে হচ্ছে কি আমার বিজ্ঞানী ওকাজাকি, সেই বিজ্ঞানী ওকাজাকির নাম অনুসারে এটাকে আমরা বলতেছি ওকাজাকি খণ্ড বা ওকাজাকি ফ্রেগমেন্ট। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের খণ্ড 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 গঠন তৈরি হয়েছে, এগুলোকে আমরা বলতেছি ওকাজাকি খণ্ড। ওকে, আচ্ছা, তো ল্যাগিং স্ট্র্যান্ডে যখন এই সমস্যাটা তৈরি হয় তখন আসে আমাদের ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 1 এসে কী কাজ করে? ডিএনএ পলিমারেজ 1 এসে আমার এইখানে যে প্রাইমারগুলো আছে সেগুলোকে সরিয়ে দেয়। ওকে, সরিয়ে দিয়ে কী কাজ করে? আবার হচ্ছে ডিএনএ পলিমারেজ 3 আসে, ডিএনএ পলিমারেজ 3 এসে একটা কন্টিনিউয়াস স্ট্র্যান্ড তৈরি করে যায় একবার শুরু থেকে শেষ পর্যন্ত। ওকে, অ্যান্ড লাস্টলি হচ্ছে ডিএনএ লাইগেজ আসে। আমরা সবসময় এটা একটু হচ্ছে বায়োলজির বেসিক, যখনই আমরা দেখব কোনো দুইটা জিনিস আমাদের হচ্ছে গিয়ে অ্যাড করা দরকার বা হচ্ছে গিয়ে দুইটা জিনিস অ্যাটাচ বা লাগানো দরকার, তখন হচ্ছে কি আমার কাজ করবে লাইগেজ। ওকে, সো এখানে আমরা দেখতেছি যে এইখানে হচ্ছে গিয়ে একটু দুইটা খণ্ড আছে, সো এই খণ্ডগুলোকে অ্যাড করতে আমার ইউজ হবে ডিএনএ লাইগেজ। ওকে, আচ্ছা, তো এইখানে আমরা দেখি হিয়ার ইজ দ্য লাইগেজ। ওকে, তো ডিএনএ লাইগেজ কী করবে? আমার যে খণ্ডগুলো আছে খণ্ডগুলোকে অ্যাটাচ করে দিবে, অ্যান্ড লাস্টলি কী হবে? দুইটা যখন নতুন সূত্রক তৈরি হবে তখন এই সূত্রক দুইটা পেঁচিয়ে আমার একটা প্যারেন্টাল সেল থেকে দুইটা ডটার ডিএনএ তৈরি হবে, বা আমি যদি বলি একটা মাতৃ ডিএনএ থেকে দুইটা অপত্য ডিএনএ তৈরি হবে। আচ্ছা, তো এই পর্যন্ত ছিল হচ্ছে গিয়া আমাদের মোটামুটি বোঝার জন্য বা লেখার জন্য যে নলেজটা দরকার সেটা। আর যারা একটু এক্সট্রা বুঝতে চাও এখানে আরেকটা বিষয় ঘটে। ওকে, আচ্ছা, যে বিষয়টা হচ্ছে আমরা এতক্ষণ যে কথা বলছি আমরা শুধুমাত্র একটা অরি নিয়ে কথা বলছি বা একটা জায়গায় অরিজিন হয়েছে তারপরে যে ঘটনাগুলো ঘটছে আমরা সেটা নিয়ে কথা বলছি, বাট এই যে একটা জায়গায় যদি অরিজিন হইতো তাহলে পুরো জিনোমটা কপি করতে না অনেক বেশি টাইম লাগতো, বাট আমাদের তো আসলে এত বেশি টাইম লাগলে হচ্ছে কি আমাদের ডিএনএ ল্যাকিংস থেকে যাবে বা ডিএনএ হচ্ছে কি আমার কমপ্লিট হতে পারবে না। সো আমাদের এই যে ডিএনএ রেপ্লিকেশনটা হয় আমাদের শরীরে সেটা হচ্ছে কি মাল্টিপল জায়গায় অরিজিন নেয়। সো মাল্টিপল জায়গায় যখন অরিজিন নেয় তখন দেখা গেছে এই যে দেখো আমাদের মাল্টিপল অরি দেখা যায়। এই যে তখন এই রকম স্ট্রাকচার দেখা যায়, এগুলোকে আমরা বলতেছি রেপ্লিকেশন বাবল। কেন দেখা যায়? কারণ হচ্ছে গিয়া মাল্টিপল অরির কারণে। ওকে, আচ্ছা, তো এই এক একটা রেপ্লিকেশন বাবলকে দেখতে কাইন্ড অফ এরকম মনে হয়। আমরা যে লিডিং স্ট্র্যান্ড ল্যাগিং স্ট্র্যান্ড পড়ে এসেছি, তো সিমিলারলি এখানে হচ্ছে গিয়া সাইমালটেনিয়াসলি একই সাথে হচ্ছে রেপ্লিকেশন চলে, বাট হচ্ছে গিয়া মাল্টিপল জায়গায় চলে। ওকে, সো দিস ওয়াজ অল অ্যাবাউট ডিএনএ রেপ্লিকেশন। এরপরে হচ্ছে কি আমরা একটা অ্যানিমেশন দেখব। অ্যানিমেশন দেখলে আই হোপ যে সবার কাছে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর এই তো তোমাদের হচ্ছে কি ইউটিউবে আমাদের সোশ্যাল সাইটসের লিঙ্কস দেওয়া থাকবে, কারো যদি কোনো প্রবলেম হয় ইউটিউবের কমেন্ট বক্সে জানাবে। তারপর যদি হচ্ছে কি কনসেপ্ট ক্লিয়ার না হয় আমাকে সোশ্যাল সাইটসে নক করতে পারো। সো ইট ওয়াজ ইট, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। DNA replication is the biological process through which a cell copies its DNA to pass the genetic information to daughter cells during cell division. In prokaryotic cells like bacteria, it occurs in the cytoplasm, and in eukaryotic cells like human cells, it occurs inside the nucleus. DNA replication occurs during the S phase of the cell cycle. DNA replication begins at specific points on the DNA called origin of replication OI. An enzyme called helicase unwinds two strands of the DNA double helix and creates a Y-shaped replication fork.
single-strand binding proteins and topoisomerase enzyme attach to the separated strands to prevent them from rejoining. An enzyme called primase adds base sequence and forms primer. The primer serves as a starting point for DNA synthesis. Then DNA polymerase adds new nucleotides, AT, GC, to form a new complementary strand. DNA polymerase can only add nucleotides in the 5-3 direction. Leading strand synthesis. This strand is synthesized continuously because the replication fork moves in the same direction as DNA polymerase adds nucleotides. Lagging strand synthesis. This strand is synthesized discontinuously in small pieces called Okazaki fragments. Exonuclease enzymes remove the primers in the lagging strand. Later DNA polymerase comes again and completes the strand. All fragments are finally joined together by an enzyme called DNA ligase. DNA polymerase checks for errors and corrects mismatched nucleotides to ensure accurate replication. When replication is complete, two identical DNA molecules are formed. Each molecule has one old strand parental strand and one newly formed strand. This is called semi-conservative model.